আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বড় খবর মহার্ঘ ভাতা নিয়ে বড় সুখবর কিন্তু পেয়ে যাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইতিমধ্যে কিন্তু সরকারি চাকরিজীবীদের যে মহার্ঘ ভাতার দাবি নিয়ে মহাসমাবেশ করেছিলেন সেই দাবির কিন্তু সুফল পেতে যাচ্ছেন। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন 10ই ফেব্রুয়ারি 2025 বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিরোনাম, সেখানে বলা হচ্ছে যে নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার দাবি কিন্তু সমাধানের আশ্বাস। এবং সময় পত্রিকা সেটা বলা হচ্ছে যে মহার্ঘ ভাতা নিয়ে বড় ধরনের সুখবর, 50% মহার্ঘ ভাতার দাবি নেতাদের ডেকেছিলেন প্রধান উপদেষ্টা। তো চলে যাচ্ছে মূল আলোচনা এবং সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটা না টেনে দেখুন। তো এখানে যেটা বলা হচ্ছে যে 50% মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল বাস্তবায়ন সহ 7 দফার দাবিতে আন্দোলনরত সরকারি চাকরিজীবী ঐক্য পরিষদের নেতাদের দাবি দ্রুত সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। গতকাল 15 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে যান, তখন প্রধান উপদেষ্টা ব্যস্ত থাকায় তার হয়ে সহকারী একান্ত সচিব সাব্বির আহমেদ তাদের আশ্বাস দেন। ঐক্য পরিষদের নেতাদের সাব্বির আহমেদ বলেন, আপনাদের অনেক দুঃখ কষ্ট আছে, সেগুলো আমি দেখছি, সেগুলোর মধ্যে অগ্রগতিকার দাবিগুলো দ্রুত সময়ের মধ্যে সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব। প্রধান উপদেষ্টার এপিএস সাব্বির আহমেদ গণমাধ্যমকে বলেছেন, 11তম থেকে 20তম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে এসেছিল। তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় আমি তাদের পক্ষে কথা বলেছি এবং তাদের দাবি দেওয়া দ্রুত সময়ের মধ্যে সমাধান করতে সংশ্লিষ্ট মন্ত্রকের কাছে পাঠিয়ে দিয়েছি। প্রধান উপদেষ্টা তাদের দাবির বিষয়ে কনসার্ন, আশা করছি দ্রুত সময়ের মধ্যে সমাধান হবে। বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ঐক্য পরিষদের সমন্বয়ক আব্দুল আসাদুল ইসলাম বলেন, 2015 সালে সর্বশেষ পে স্কেল দেওয়া হয়েছিল। প্রতি 4 বছর পর পর কিন্তু পে স্কেল দেওয়ার কথা থাকলেও সেটি কিন্তু আর হয়নি এবং পে স্কেল কিন্তু আমরা সর্বশেষ দেখেছিলাম 2015 সালে হয়েছিল, তারপর কিন্তু আর কোনো পে স্কেল হয়নি এবং 2013 সালে কিন্তু মহার্ঘ ভাতা 20% হারে কিন্তু মহার্ঘ ভাতা দেওয়া হয়েছিল এবং সর্বনিম্ন সেখানে কিন্তু 1500 টাকা এবং সর্বোচ্চ কিন্তু 6000 টাকা নির্ধারিত ছিল। তো এই বছরে যেই মহার্ঘ ভাতার দাবিতে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে শহীদ মিনারে কিন্তু ব্যাপক আন্দোলন সংগ্রাম করেছেন এবং যদি এই দাবি দেওয়া নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু 1 মার্চ থেকে সারা দেশে কর্মবিরতিতে যাবেন 11 থেকে 20তম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা। এখানে যেটা বলা হচ্ছে যে 50% মহার্ঘ ভাতা এবং পে স্কেলের দাবিতে কিন্তু 7 দফার আন্দোলনরত সরকারি চাকরিজীবী নেতাদের ডেকেছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস। এখানে এই সাক্ষাৎকার বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ঐক্য পরিষদের সমন্বয়ক আসাদুল ইসলাম। তিনি দীর্ঘদিন ধরে ওই আন্দোলন করছে। সর্বশেষ 7 ফেব্রুয়ারি শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ করেছি, এরপর আজ নেতাদের কিন্তু ডেকেছেন এবং সেখানে কিন্তু 15 সদস্য একটি প্রতিনিধি দল দেখা করে কিন্তু এপিএস প্রধান উপদেষ্টার যে এপিএস আছেন তার সাথে কিন্তু দেখা করেছেন এবং তিনি বলেছেন যে যেহেতু প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় কাজে ব্যস্ত আছেন সেক্ষেত্রে কিন্তু একান্ত সচিব তাদের দাবি দেওয়া মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন এবং আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে তারা 60টি দাবি কিন্তু করেছেন। তাদের দাবিগুলো রয়েছে যে পে কমিশন গঠন করে বৈষম্যমুক্ত নবম পে স্কেল ঘোষণা এবং বেতন স্কেলে পার্থক্য সমহারে নির্ধারণ এবং গ্রেড সংখ্যা কমাতে পে কমিশন 11 থেকে 20তম গ্রেডের প্রতিনিধি রাখা, অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ন্যূনতম 6000 টাকা মহার্ঘ ভাতা প্রদান, যে সকল কর্মচারীর নিজ গ্রেডের বেতন বৃদ্ধির শেষ দাবি পৌঁছে গেছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করা। এছাড়া রয়েছে বৈষম্যহীন এক অভিন্ন নিয়োগ বৃদ্ধি এবং আপগ্রেডেশন পদোন্নতি নীতিমালা বাস্তবায়ন, আপগ্রেডেশন পদোন্নতি নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত আপগ্রেডেশন পদোন্নতি নীতিমালা পর্যালোচনা করে সর্বোচ্চ কিন্তু সুবিধাপ্রাপ্ত অভিন্ন নীতিমালা বাস্তবায়ন করা এবং ব্লক পেস্টে নিয়মিত কোনো শতভাগ আপগ্রেডেশন বা পদোন্নতি প্রদান করতে হবে, এমনটা কিন্তু তারা দাবি জানিয়েছেন। এবং আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে মহার্ঘ ভাতা নিয়ে যে সুখবর দিয়েছিলেন জনবসতি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান, তিনি জানিয়েছিলেন যে মহার্ঘ ভাতার ইস্যুটা অর্থ মন্ত্রণালয়ের, তবে আমি একজন মেম্বার, ইতিমধ্যে কিন্তু মিটিং হয়েছে, মহার্ঘ ভাতা খুব শিগগিরই হবে, তবে এবার ব্যতিক্রম হবে, আগে পেনশন বেতন নাই বা তার পাবে এবং রিজনেবল হার পাবে, এমনটা কিন্তু তিনি বলেছিলেন এবং পরের বছর ইনক্রিমেন্টের সময় ওই মহার্ঘ ভাতাটা আর বেসিকের সাথে যুক্ত হবে। এই বাজেটে কিন্তু মহার্ঘ ভাতা কার্যকর হবে কিনা এমন প্রশ্ন তিনি বলেছেন যে এই বাজেটে মানে 30 জুনের মধ্যে, আমি বলবো অবশ্যই এর মধ্যে হবে, তার আগে হবে ইনশাল্লাহ। তিনি যেটা বলতে চেয়েছেন যে 30 জুনের মধ্যে হবে, অর্থাৎ জুলাই মাসে কিন্তু সেটা কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু এই বাজেট না হলে আগামী বাজেটে হবে এমনটা কিন্তু ধারণা করছি এবং বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি যে সেটা হবে। মহার্ঘ ভাতাটা সেটা কয় % হারে হবে সেটা কিন্তু এখনো দেখার বিষয়, তবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দাবি কমপক্ষে যেন 50% মহার্ঘ ভাতা তাদেরকে দেওয়া হয় এবং এর দাবিতে কিন্তু তারা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন এবং তারা যদি তাদের দাবি না মানা হয় সেক্ষেত্রে কিন্তু একই মাস সারা দেশে কঠোর কর্মসূচি অর্থাৎ কর্মবিরতি পালন করবেন কর্মচারীরা। সকলকে ধন্যবাদ। আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।